যারা এখনো পর্যন্ত বাংলার যুবসাথী প্রকল্পের এই অফলাইন ফর্মটি কেন্দ্রে জমা দেননি বা ফিল আপ করেননি, তাদের জন্যই এই ভিডিওটি। আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে নির্ভুলভাবে এই ফর্মটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনি পূরণ করতে পারবেন। এছাড়াও ফর্মটি ডাউনলোড করার যে সম্পূর্ণ প্রসেস সেটি আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনি ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন যে ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরানো ফর্ম, এর আপডেটেড একটা ভার্সন বেরিয়েছে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আমি স্যাম্পল হিসেবে একটা ফর্ম এখানে দেখাচ্ছি, আপনারা একই প্রসেসে আপনাদের ফর্মও ফিল আপ করবেন। তো প্রথমে এখানে একটা ছবি আপনারা ছাড়বেন, তার উপরে একটা সিগনেচার করে দেবেন এইভাবে। এখানে সবার ফার্স্টে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তো রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা সেন্টারে গিয়ে যেখানে জমা দেবেন সেখান দিয়ে দেবে। তারপর এখানে আপনাকে লিখতে হবে আপনার আধার নম্বরটা। এখানে আমি আমার আধার নম্বর লিখে দিয়েছি এবং তারপর এখানে যে উপভোক্তার নাম এবং সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা আছে সেই নামটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর আছে মোবাইল নম্বর এবং যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটাই এখানে বসাবেন। এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। এবং তার নিচে আছে ইমেল আইডির অপশান। এখানে আপনি আপনার ইমেল আইডি যদি থাকে তাহলে বসাবেন, নইলে না বসালেও কোনো সমস্যা নেই। এরপর আছে জেন্ডার। আমি এখানে জেন্ডার মেল ফিমেল যাই আছে সেটাতে টিক মেরে দেবো পাশের ঘরে। ওকে, এর পরের স্টেপে এখানে আপনাকে লিখতে হবে ডেট অফ বার্থ, অর্থাৎ DDMMYY ফরম্যাটে আপনি ডেট অফ বার্থটা লিখে দেবেন, যেমন আমি লিখেছি। তারপর এখানে বয়সটা লিখবেন 1/4/2026, অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসের 1 তারিখে যা বয়স হবে সেটাই কিন্তু এখানে লিখতে হবে আপনাকে। এই বয়সটা যদি আপনারা হিসেব করে না উঠতে পারেন তাহলে গুগল প্লে স্টোর থেকে এজ ক্যালকুলেটর নামের একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা নিয়ে আপনারা বয়সটা দেখে নেবেন। তারপর এখানে ফাদার্স নেম আছে, যা ফাদার্স নেম আছে লিখে দেবেন। তারপর এখানে আছে মাদার্স নেম। ওকে, তো আপনারা যখন এটা লিখবেন দেখবেন মাঝখানে এমন একটা ফাঁকা রাখবেন, ফাঁকা রাখলে বুঝতে কিন্তু সুবিধা হবে। তারপর এখানে আছে স্পাউস নেম, অর্থাৎ স্বামী হলে তার স্ত্রীর নাম, স্ত্রী হলে তার স্বামীর নাম। ওকে, তারপরে এখানে যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে, আপনি কোনো শ্রেণীভুক্ত হন SC ST বা OBC, তাহলে এখানে কিন্তু আপনাকে টিক মারতে হবে। তো এই যেহেতু SC তাই আমি এখানে SCর ঘরে টিক মারবো। এবং নিচে সার্টিফিকেট নম্বর আছে, আপনার কাস্ট সার্টিফিকেটের যে নম্বরটা সেটা আপনি লিখে দেবেন। তারপর ম্যারিটাল স্টেটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা কি, আপনার যদি অবিবাহিত থাকে তাহলে অবিবাহিত, উইডো, ম্যারিড বা বিচ্ছিন্ন, যা আপনার বর্তমান স্টেটাস আপনি সেখানে টিক মারবেন। তার নিচে আছে বাড়ির নম্বর। ওকে, এই যে বাড়ির নম্বরটা এটা আপনি কোথায় পাবেন, আপনার ভোটার লিস্টে পেয়ে যাবেন। এই যে বাড়ির নম্বর এটা আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন। আমি আপনাকে ভোটার লিস্টে একটু দেখিয়ে দিই একবারের জন্য কীভাবে আপনি বাড়ির নম্বরটা বার করবেন। হ্যাঁ, এই যে আমি এখানে আমার ভোটার লিস্টটা নিয়ে আসছি। ভোটার লিস্টটাতে আপনি দেখবেন যার নাম আছে, ধরুন এই ব্যক্তির বাড়ির নম্বর আমাকে বার করতে হবে। এই যে পিতার নামের নিচে বাড়ির নম্বরটা কিন্তু লেখা আছে, এই যে N0094, এটা কিন্তু এর বাড়ির নম্বর। তো এখানে আমি সেই বাড়ির নম্বরটা লিখে দেবো। এরপর আপনার যে ভিলেজ বা টাউন বা সিটি আপনি যেখানেই থাকেন তার নাম লিখবেন। এমন কিন্তু ব্লক লেটারে লিখবেন সব কিছু, পোস্ট অফিসের নাম লিখবেন। তারপর এখানে যে আছে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বর যেটাই আছে, যদি পৌরসভা অঞ্চলে থাকেন তাহলে ওয়ার্ড নম্বর থাকে, আর গ্রাম পঞ্চায়েত থাকলে গ্রাম পঞ্চায়েত। তো এখানে সেটা লিখবেন, সবই ব্লক লেটারে লিখবেন। এরপর আপনার ব্লক বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে নাম সেটা এখানে লিখবেন। তার নিচে আপনার পুলিশ স্টেশন অর্থাৎ থানা কোথায়, থানাটাও কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ লিখে দেবেন। ওকে, আমি এখানে আমার থানা লিখে দিয়েছি, যেমন সন্দেশখালী। তার নিচে আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, আপনি কোন জেলার অন্তর্গত সেটা আপনি লিখবেন। আমি এখানে নর্থ 24 পরগনা, তাই নর্থ 24 পরগনা লিখে দিয়েছি। তারপর আপনার পিনকোডও এখানে আপনি লিখে দেবেন। তার নিচে স্টেট আছে, যে রাজ্য সেটা আছে। তো রাজ্যের নাম কিন্তু অলরেডি ওরা লিখে দিয়েছে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলেরই প্রকল্প, তাই এখানে অলরেডি লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো এবার আমরা নেক্সট পেজে টার্ন করছি। প্রথম পাতার কাজ কিন্তু আমাদের শেষ আপাতত। এরপর আমরা দ্বিতীয় পাতার কাজ করব। দ্বিতীয় পাতায় প্রথমে আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে বিবরণ সেটা। এখানে আপনি আপনার মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা বার করবেন। সেখানে আপনার রোল নম্বর এবং এই যে সাল, কত সালে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই বিবরণটা দেওয়া আছে, সেটা দেখে আপনি বসিয়ে দেবেন। এবং কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছেন, যেমন আমি WBBSC থেকে দিয়েছি তাই এখানে টিক মেরে দিয়েছি, সেই বোর্ডটাতেই আপনি টিক মেরে দেবেন। তার নিচে আছে এডুকেশন কোয়ালিফিকেশান, মানে হাইয়েস্ট কতদূর আপনি সর্বোচ্চ পড়াশুনো করেছেন। এখানে
ইনি মাধ্যমিক, তাই মাধ্যমিক লিখে দিয়েছি। আপনার গ্র্যাজুয়েশান, বিএড, এমএসসি যা থাকে আপনি সেটা লিখে দেবেন। এখানে যে বর্তমান পেশা, এখানে আপনি যা খুশি লিখতে পারেন, নাথিং, নীল অথবা আনএমপ্লয়েড, যেটা হয় একটা লিখে দিলে হবে। আমি এখানে নাথিং লিখে দিয়েছি। তো আপনার যেটা ইচ্ছা আনএমপ্লয়েড লিখে দিতেও পারেন, সেটাই বেটার হবে। নাথিং লিখতেও পারেন, নীলও লিখতে পারেন। ওকে, তারপর এখানে আপনার যে মূল বিষয় সেটা হচ্ছে ব্যাংকের নাম। এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, কারণ টাকাটা কিন্তু এখানেই ঢুকবে। তো ব্যাংকের নামটা আপনি লিখে দেবেন। আমার এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কিন্তু আপনারা উচ্চারণ করে লিখবেন, এমন যেভাবে লিখেছি। এসবিআই লিখে দেবেন না। তারপর ব্রাঞ্চের নাম, যেটা ব্রাঞ্চের নাম আছে আমি সেটা এখানে লিখে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বরটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন পরপর। ওকে, তারপর আপনার ব্যাংকের আইএফএসসি কোড যেটা থাকে সেটা দেখবেন ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজে, ওখানে আপনারা পেয়ে যাবেন সব কিছু। ওকে, এর নিচে দেখুন কোনো সরকারি সাহায্য পান কি না, বা রাজ্য সরকার প্রদত্ত যদি আপনারা কোনো বৃত্তি পান, যদি পড়াশোনা করেন সেই বৃত্তি ছাড়া, শিক্ষাগত সুবিধা ছাড়া আর কোনো রাজ্য সরকারের প্রকল্পে যদি আপনারা নথিভুক্ত হয়ে থাকেন, তাহলে এখানে হ্যাঁ লিখবেন, নতুবা না লিখবেন। এই প্রকল্পের শর্তানুযায়ী রাজ্য সরকারের কিছু কিছু ভাতা যদি আপনি পান, তাহলে কিন্তু এই বৃত্তিটা বা এই বেকার ভাতাটা আপনি পাবেন না। সুতরাং আপনি অবশ্যই এখানে নাতে টিক মারবেন। আর যদি সত্যি কোনো ভাতা পেয়ে থাকেন, তাহলে এখানে ইয়েস বা হ্যাঁতে টিক মারবেন এবং তার নিচে সেই ভাতার বিবরণটা দিয়ে দেবেন, বা যে রাজ্য সরকারের যে সুযোগ সুবিধা আপনি পান সেটা ওখানে লিখে দেবেন। তার নিচে এখানে আপনি এই যে গোটা ফর্মটার সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবেন তার লিস্টটা এখানে দেওয়া আছে। 1 নম্বরে আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অ্যাটাচ করবেন। তারপর 2 নম্বরে এখানে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অথবা আপনি মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, দুটোর মধ্যে যে কোনো একটা এর সঙ্গে অ্যাটাচ করতে পারেন। এটা গেল 2 নম্বর। 3 নম্বরে আপনাকে দিতে হবে আধার কার্ডের কপি, অর্থাৎ একটা আধার কার্ডের জেরক্স কপি আপনি সঙ্গে অ্যাটাচ করবেন। 4 নম্বরে আছে ভোটার কার্ডের কপি, ভোটার কার্ডের একটা কপি এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। 5 নম্বরে আছে ব্যাংক অ্যাকাউন্ট বা পাস বইয়ের প্রথম পাতা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স, অথবা আপনি বাতিল চেক বা ব্যাংকের যে বাতিল চেক হয় আপনার অ্যাকাউন্টের যে চেকটা, সেটা আপনি অ্যাটাচ করতে পারেন। এবং 6 নম্বরে আছে কপি অফ এসটি এসসি ওবিসি সার্টিফিকেট। যদি আপনি এই এসটি এসসি ওবিসি কোনো একটা সম্প্রদায়ভুক্ত হন, তাহলে তার সার্টিফিকেটটা কিন্তু এখানে একটা জেরক্স কপি আপলোড করবেন। এবার এখানে আমি যেটা বলেছিলাম যে আপডেটেড ফর্মে কি আছে, এই 4টে স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন কিন্তু আছে। এটা আপনি পুরানো ফর্মে পাবেন না, পুরানো ফর্মে এই 3 নম্বর পর্যন্তই আছে, কিন্তু যেটা আপডেটেড ফর্ম সেটায় 4টে স্বঘোষণা আছে এবং এটাই দেওয়া যুক্তিযুক্ত হবে। সুতরাং আপনি এই আপডেটেড ফর্মটাই জমা দেবেন। এর নিচে আছে সিগনেচার, অর্থাৎ যার নামে আবেদন হচ্ছে তিনি এখানে সিগনেচার করবেন এবং বাম পাশে যে তারিখে আপনি এটা জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে দিয়ে দিতে হবে, ডেট। তার নিচের যে সেকশনটা আছে এইটাই কিন্তু আপনার হবে মূল রিসিভ কপি, অর্থাৎ এখানে এইটা এই যে আমি ভাঁজ করে রেখেছি, এটা কিন্তু ছিঁড়ে আপনাকে রিসিভ কপি হিসাবে দিয়ে দেওয়া হবে। এই রিসিপ্টটাই কিন্তু আপনার প্রমাণপত্র এবং এখানে রেজিস্ট্রেশন নম্বর, দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নম্বর সেটাও এখানে বসিয়ে দেবে। সুতরাং এই রিসিপ্টটা আপনি অবশ্যই যত্ন করে রাখবেন নিজের কাছে। এখানে প্রথমে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর, যেটা এইখানে আপনার গেলেই লিখে দেবে। এই যে প্রথমে দেখিয়ে দিই আপনাকে, প্রথমে এখানেও কিন্তু দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর এখানে লিখে দেবে ওরা, সেই নম্বরটাই এখানে পরের পাতায়, অর্থাৎ রিসিভেও কিন্তু সেই নম্বরটাই এখানে ওরা লিখে দেবে। তো এই যে এখানে রিসিভে এই ঘরটা আপনারা ফাঁকা রাখবেন, ওনারা এখানে নম্বরটা লিখে দেবেন। ওকে, তার নিচে এখানে সেলফ ডিক্লারেশন, যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম নীতিশ বর্মন, সন বা ডটার বা ওয়াইফ অফ, এখানে ক্যান্ডিডেটের নাম এবং তার বাবার নাম বা তার গার্জিয়ানের নাম এখানে লিখে দিতে হবে। হ্যাভ সাবমিটেড বাংলার যুব সাথী অ্যাপ্লিকেশান অনের জায়গায় এখানে ডেটটা যে 20/2/26 এখানে লিখেছি আমি, সেই ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর তার নিচে থাকবে মাই মোবাইল নাম্বার, যেটা মোবাইল নম্বর আছে সেটা, এবং তার নিচে আধার নম্বর। এবং এই গোটা স্লিপটা ওখানে গেলে এখানে যিনি নিয়েছেন, স্লিপটা রিসিভ করেছেন, তার সিগনেচার থাকবে উইথ ডেট, এবং এখানে তিনি একটা সিল
বা সিলমোহর মেরে দেবেন এবং এই গোটা রিসিপ্টটা আপনার কাছে দিয়ে দেবেন। এটাই হচ্ছে গোটা প্রসেস। পরবর্তীতে কোনো সমস্যা হলে এই রিসিপ্টটা আপনি দেখাতে পারবেন। আর 1 এপ্রিল থেকে সম্ভবত আমাদের এই প্রকল্পের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কতদূর কী হবে। সবাই ভালো থাকবেন এবং গোটা ফর্মটা সুষ্ঠুভাবে ফিল আপ করবেন এবং জমা দেবেন। সবাই জমা দেবেন।